আমি বলি তোমরা প্রত্যেকে হলো আমার ফ্রেন্ড। তো যেহেতু তোমরা আমার ফ্রেন্ড, সো ফ্রেন্ডের উপর একটু রাগ করবে, টেক্সট না পড়লে, কমেন্টস না পড়লে, খুবই স্বাভাবিক ব্যাপার। সো এটা আসলে আমি একদমই মাথায় নিচ্ছি না এবং এটাকে একদমই আমি সিরিয়াসলি দেখছি না। এবং এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তাড়াতাড়ি তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলো। আমি আরেকটা আবার ঝটপট করে তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে আমার সঙ্গে জয়েন করবে, হ্যাঁ? বিকজ অনেকে আছে মাত্র জয়েন করেছো হয়তো বা মাত্র হয়তো আমাকে শুনছো, তোমরা জানো না যে কীভাবে আমাকে টেক্সট করতে হবে অথবা কমেন্ট করতে হবে অথবা আমাকে লাইভে কোথায় আমার লাইভটা দেখা যাচ্ছে, কোন পেজে দেখা যাচ্ছে, সেই ব্যাপারটা যারা যারা এখন জানো তাদেরকে বলে দিচ্ছি যে ফার্স্ট অফ অল আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং তাছাড়া আমার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো facebook.com/capitalfm948 সেখানে। অলরাইট, আমরা কি আমাদের টেকনিক্যাল ইস্যুটার থেকে কিছুটা হলেও কি বেরিয়ে আসতে পেরেছি? আচ্ছা, এখনও বেরিয়ে আসতে খুব একটা পারিনি। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমরা এই টেকনিক্যাল ইস্যুটা থেকে বেরিয়ে আসব। এবং মামা আমার হাতে দিয়ে দিয়েছে কিবোর্ডটা, মানে আমরা বেরিয়ে চলেই এসেছি। তো এখন আমি একটু দেখে নিচ্ছি কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছো। ওকে, লাইভে একটু প্রবলেম হচ্ছিল, সো এখন আই গেস এই প্রবলেমটা আর হবে না। বা তোমরা আবার জয়েন করে ফেলো নতুন করে, ঠিক আছে? আচ্ছা, মুশফিকুর রহমান লিখেছেন আমার সঙ্গে আছেন উনি। হাই, হ্যালো, সত্যবাদী বাটপার। আচ্ছা, আমি তোমাকে আর কতবার বলবো, হ্যাঁ? তোমার নামটা প্লিজ, তোমার আসল নামটা একটু দাও, অ্যাটলিস্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো নামটা। হ্যাঁ, তোমার এত সুন্দর একটা নাম কাব্য, আমি বুঝি না তুমি কেন এই নামটাই দিয়ে রাখছো, আমি বুঝি না। ওকে, এনিওয়েজ, আমাকে আর কারা কারা লিখেছে? আচ্ছা, যারা যারা আজকে নতুন আমাকে শুনছো তাদেরকে বলছি, আমার এই শোটার মধ্যে দেখবে অনেক সুন্দর সুন্দর কিছু, সুন্দর বলবো কি, খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিছু নামের মানুষেরা রয়েছে, হ্যাঁ? যাদের নামগুলো আমি মাঝে মাঝে আমি নিজে পড়েই আসলে নিজে একটু থতমত খেয়ে যাই যে আচ্ছা, আমি কি পড়বো নামটা? যেরকম হলো সত্যবাদী বাটপার একটা নাম। না, আমি ফার্স্ট ডেতে যখন আমি নামটা পড়েছিলাম আমার কাছে মনে ছিল ভাই এটার মিনিংটা কী হতে পারে। তো এনিওয়েজ, আমাকে সাদমান রহমান সাজিদ লিখেছে, আসসালামু আলাইকুম সাদাপুরি। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা সাজিদ? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আজকে তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আপু, আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। বাহ, মাশাল্লাহ, দ্যাটস রিয়েলি নাইস। এই শুক্রবারে আমাদেরকে কি দাওয়াত দিতে চাচ্ছ? হ্যাঁ, দেখি তারপরের লাইনটা কি লিখেছো। আর বিয়ে মানেই অনেক ঝামেলার কাজ। হ্যাঁ, এতটুকু বলি আর কোনো কিছু নাই। কি আমাকে দাওয়াতটাও দিবা না নাকি? আশ্চর্য, বুঝলাম না। এতটুকু লেখার জন্য কি তোমাকে কমেন্ট করেছো? আমার পড়াটা ভুল হয়েছে। আগে দাওয়াত দাও, তারপর আমি কমেন্ট পড়বো বাকিটা। বুঝছো? এনিওয়েজ, জাস্ট মজা করলাম। তোমার ভাইয়ের জন্য অনেক 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 শুভকামনা রইলো এবং তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর মুশফিকুর রহমান লিখেছে মাই ফেভারিট সিঙ্গার পড়শি, থ্যাংক ইউ সো মাচ, ইট রিয়েলি মিনস আ লট টু মি। অ্যান্ড শাহানাজ পারভিন লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছে। আপনার কী অবস্থা? এমডি সিয়াম ইসলাম, আমি তো তোমাকে চিনি সিয়াম, তুমি তার আগে আমাকে কমেন্ট করেছো, রাইট? হ্যালো আপু, হাই সিয়াম, কী অবস্থা বলো? আহ, এসকে শরীফ খান লিখেছেন হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। অনেক দিন পরে তোমার লাইভে আসলাম, এতদিন কেন লাইভে আসো নাই সেটার রিজনটাকে আমাকে বলো, কি হয়েছে বলো। মোহাম্মদ সুলতান লিখেছে হাই, হ্যালো। এমডি আকাশ আছেন আমার সঙ্গে, আরও অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছো। অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত জয়েন করোনি তাদেরকে বলে দিচ্ছি তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আর যারা যারা টেক্সট করছো সেই টেক্সটগুলো আমি পড়ে ফেলি, বিকজ আজকে আমি চেষ্টা করব যে টেক্সট অ্যান্ড কমেন্টস দুটো একসাথে পড়ার, হ্যাঁ? ওই যে 1 ঘন্টা টেক্সট পড়বো, 1 ঘন্টা কমেন্ট পড়বো, এতে করে আসলে তোমাদেরকে রাগাবো, রাগায় তারপর অনেকে আমাকে থ্রেট টেট দিয়ে তোমরা বাড়ি চলে যাবা, মানে বাড়িতেই আছো বেসিক্যালি, আমাকে বলবা যে আমি চলে যাচ্ছি, এই একটা থ্রেট দিবা। তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে আবার তোমরা আবার আমাকে ব্ল্যাকমেল করো, আর জীবনে তোমার শো দেখবো না, আর জীবনে তোমার সঙ্গে কথা বলবো না, আর জীবনে তোমার মুখই আমি দেখবো না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এই ব্যাপারগুলো যেন একদমই না হয় সেটার জন্য আমি একটু টেক্সটগুলো পড়ে ফেলছি। মিলি আমাকে লিখেছে সাভার থেকে, হাই আপি, হ্যালো মিলি, কি খবর? তামিম লিখেছে হাই, হ্যালো তামিম, কি অবস্থা বলো। তানজিল, আচ্ছা তামিম, তুমি আজকে মেবি আমাদেরকে ফার্স্ট এসএমএস করেছো? ইয়াস, তাই তো মনে হচ্ছে। আর তানজিলা লিখেছে পড়শি আপু, এই এসএমএসটি অনিয়ারে পড়ো। আচ্ছা, মানে পড়বো, পড়বো কি পড়বো না? আচ্ছা, আগে আমি বুঝে নিই।
অনেক ডিপ্রেশনে আছি কারণ আ হ্যাঁ? এখন বছর আমার হোয়াট? তোমার বয়স ১৬ বছর। আচ্ছা আমি জানি না তুমি এটা আমাকে কি অন ইয়ারে পড়তে বলেছো। আমি অবশ্যই পড়ে ফেলছি। সেটা হলো তুমি লিখেছো, "আমি অনেক ডিপ্রেশনে আছি কারণ আমাকে বিয়ে দিতে চাচ্ছে আমার পরিবার। আমার এখন ১৬ বছর।" তোমার ১৬ বছরে কিভাবে বিয়ে দিতে চায়? এটা তো ইম্পসিবল। এটা তো হবেই না। এটা কিভাবে? এটা তো আইন অনুযায়ী তো এটা হয় না। তুমি এখনো তো ও মানে আইন অনুযায়ী তো তোমার বিয়ের বয়স এখনো হয়নি। সো তুমি যদি না চাও, আ তুমি তোমার ফ্যামিলিকে জানাও যে তোমার ফ্যামিলি সেক্ষেত্রে তোমাকে হেল্প না করে, তুমি অন্য কাউকে আ বলতে পারো যে তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারে এই ব্যাপারটা, হ্যাঁ? যেখানে নাকি আবার এমন কিছু করো না যেটাতে নাকি তোমার ফ্যামিলিরও আবার কোনো প্রবলেম হয়। হ্যাঁ? কিছু ক্ষেত্রে হয় কি যে আর ডিপ্রেশনে থাকার কিছু নাই। এখানে এখনো অনেক সময় আছে যে ফার্স্ট অফ অল আমি একটু সবার ক্ষেত্রেই বলব। সেটা হলো ফ্যামিলির ক্ষেত্রে আমি একটু বলব যে এখনো অনেক ফ্যামিলি আছে যে ছেলেমেয়েদের কথাটা ওভাবে করে হয়তোবা শুনতে চায় না বা জানতে চায় না। অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ? বাট প্রবলেম থাকা মানে এটা না যে ছেলেমেয়েরা আসলে বোঝা হয়ে যায়। হ্যাঁ? প্রত্যেকের লাইফে প্রবলেম থাকবে। প্রবলেম কার লাইফে নেই সেটা বললে বরং আমরা খুঁজে বের করতে পারব না। তাই ছেলেমেয়েরা সবসময় চায় যে তার ফ্যামিলির কাছেই হলো একটা সবথেকে সিকিউর একটা প্লেস কিন্তু তার ফ্যামিলিকেই মনে করে এবং সবথেকে সেফেস্ট প্লেস কিন্তু তার ফ্যামিলিকেই মনে করে। সো তার ফ্যামিলি যখন তার কথাটা বুঝতে চায় না বা বুঝতে পারে না বা তার উপরে জোর করে কোনো কিছু নিয়ে, সেটার থেকে আর কষ্টের কোনো কিছু হতে পারে না। তাই যারা বা আমাকে শুনছেন আমি আশা করব যে সবসময় আপনাদের পরিবারের প্রত্যেকে আসলে প্রত্যেকের কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আরেকটা যে ব্যাপার সেটা হলো যে প্রবলেম হয়তোবা থাকে। ফ্যামিলি অবশ্যই কখনো কারো বাবা-মা কখনো কারো খারাপ চায় না। ফ্যামিলির কোনো মেম্বার্সই আসলে কারো কখনো কোনো খারাপ চায় না। একজন মেম্বার আরেকজন মেম্বারের কখনোই খারাপ চায় না। কিন্তু আমরা যদি দেখি যে হ্যাঁ, হয়তোবা ওই যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে এটা কারো জন্য ক্রিয়েট হয়েছে বা কোনো একটা প্রবলেম আছে। সো আমরা আস্তে ধীরে বসে প্রবলেমটাকে সলভ করতেই পারি, হ্যাঁ? প্রবলেমটাকে সলভ করা মানে এই না যে বিয়ে দিয়ে দিলাম, এটা করে ফেললাম, সেটা করে ফেললাম। এগুলোতে আসলে কখনোই প্রবলেম সলভ হয় না। একটা মানুষের লাইফ বলে কথা আছে। তো তাই সবকিছু আসলে ভেবেচিন্তে করাটা দরকার। কথাবার্তা বলে সবার মতামত অনুযায়ী আসলে একটা কাজ করা দরকার। আর একটা যে ব্যাপার বলবো যে তুমি একটা কাজ করতে পারো। তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও আর তোমার ফ্যামিলি যদি না বোঝে তুমি তোমার আ থাকে না যে ফ্রেন্ড অথবা কারো সঙ্গে কথা বলো। তোমার ফ্রেন্ড বলব না। কারণ তোমার যে বয়স বললা তোমার ফ্রেন্ড হলো তোমার মতোই বাচ্চা হবে। সো তুমি আ তোমার থেকে বয়সে বড় হতে পারে। এটা অনেকেই হতে পারে। তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যেও অনেকে হতে পারে। হ্যাঁ? আ তুমি তাদের সঙ্গে একটু কথা বলো যে তোমার কথাটা বুঝতে পারবে। তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে বোঝাও, ওনাদেরকে বলো যে তোমার ফ্যামিলি লাইক তোমার বাবা-মাকে যেন একটু বোঝায়, তোমার প্যারেন্টসকে যেন বোঝায়। আই রিয়ালি হোপ ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ফাইন। একদম ডিপ্রেশনের কিছু নাই অ্যান্ড তুমি আমাকে বাকিটা অবশ্যই জানাতে পারো যদি তুমি মনে করো। ঠিক আছে? অ্যান্ড বেস্ট অফ লাক। আর মিথিলা আমাকে লিখেছে, "হাই নাইট বার্ড।" কি অবস্থা? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আই এম ডুইং গুড। কেমন যায় দিনকাল? আমার দিনকাল যায় আলহামদুলিল্লাহ। আমার কি মনে আছে? মিথিলা তোমাকে তো মনে আছে? আমার অবশ্যই মনে আছে। আম তোমাকে আগে গল্প নামে এসএমএস দিতাম আর তুমি পড়তা না। রিয়েলি? রিয়েলি? মানে তোমার নামটার জন্য আমি পড়তাম না। এটা এটা খুবই একটা অপবাদ দেয়া হলো। ভুল একটা ব্যাপার। আমি একদম এরকম কিছু না। আমি তোমার নাম দেখে আরো পড়তাম। ট্রাস্ট মি। আরেকটা ব্যাপার কি যে সবার ওই যে একটু আগে বললাম যে সবার এসএমএস অ্যান্ড কমেন্টস সবসময় পড়া হয় না তো। ওটার জন্য হয়তোবা আমার স্কিপ হয়ে গেছে। এটা একদমই আমি ইনটেনশনালি করি নাই। আই এম সো সরি। হ্যাঁ, একদম মন খারাপ করবা না, রাগ করবা না। টিয়া আমাকে লিখেছে, "আমি নিউ রূপকথা রা 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 সংটা প্লে করো।" আচ্ছা মামা, রূপকথা রা 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 সংটা প্লে করতে বলছে। ঠিক আছে? ওকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টিয়া। আর আমাকে আর কারা লিখেছে, এমডি তাসিম, রাইট? তাসিম আমাকে লিখেছে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম।
আপু কেমন আছো? আমি তোমাকে 1 ইয়ার ধরে শুনি। আজকে ফার্স্ট টাইম টেক্সট করলাম। প্লিজ পড়বা। আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর 1 ইয়ার ধরে শোনা অ্যান্ড ফাইনালি তুমি আমাকে টেক্সট করেছো। ওটার জন্য আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি এবং আমি তোমার টেক্সটে পড়ে ফেলেছি। ওকে, সুরাইয়া আমাকে লিখেছে ত্রিশাল থেকে। তারপর হলো আমি না এখনও দেখতে পারিনি জানো মুভিটা। তুমি যে মুভিটার কথা আমাকে বলেছিলে, আমি মুভিটা দেখবো। হ্যাঁ, আমি ডেফিনেটলি দেখবো। নোয়েল আমাকে লিখেছে, তারপরে গালিব আমাকে লিখেছে, রোহান আছে আমার সঙ্গে, আরিশা আছে, জ্যোতি আছে, সামি আছে, তারপর হলো এমডি জুয়েল আছে বি বাড়িয়া থেকে, বি বাড়িয়া ওকে মানে বাউনবাড়িয়া থেকে। ওকে। আর আমি ব্রাউনবাড়িয়াকে আসলে মানে ব্রাহ্মণবাড়িয়াকে আমি বাউনবাড়িয়া ডাকি। যারা যারা ব্রাহ্মণবাড়িয়া আছে তারা খুব ভালো করে বুঝতে পারবা যে কিসের জন্য এটা আমি ডাকি। আর আমাকে আরও লিখেছে হলো গাজীপুর থেকে জ্যোতি সিনহা। হ্যাঁ, জ্যোতি সিনহা আমাকে লিখেছে ময়মনসিং থেকে। আর হলো আরও অনেকে আমাকে লিখেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো আমাকে টেক্সট করছো আর যারা যারা কমেন্ট করছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস। এখন আমি যে কাজটি করব যে তোমাদেরকে ওয়েট, কই গেল সব। তোমাদেরকে একটা গান আমি প্লে করে শোনাবো। আর এর মাঝখানে তোমাদের যার যা বা গানের রিকোয়েস্ট আছে, যার যা কিছু বলার আছে, আমাকে তুমি কমেন্ট এবং টেক্সটের মাধ্যমে জানিয়ে ফেলতে পারো, কারণ আসছি আমি একটু পরে। এবং এর মাঝখানে একটা কথা বলে রাখি, হ্যাঁ। এই যে এখন আমি গানটা প্লে করব, যারা যারা হলো আমাকে লাইভে দেখছো, আই এম প্রিটি শিওর এখানে থেকে অনেকেই তোমরা বলবা যে আপু তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, তুমি কেন কিছু বলছো না, তুমি কেন কথা বলছো না, দিস অ্যান্ড দ্যাট। তাদেরকে বলছি, এই যে এখন আমি অফেয়ারে যাব, এখানে ফেসবুকে কিন্তু আমি অফেয়ারে যাব না। আমি জাস্ট মানে এটা অন এয়ারই থাকবে লিটারেলি। বাট আমি কোনো কথা বলবো না যেহেতু গান প্লে হচ্ছে, এবং ফেসবুকে যেই লাইভটি হচ্ছে সেখানে তোমরা কোনো গান শুনতে পাবে না। তোমরা যদি গানটা শুনতে চাও তাহলে তোমাদের টিউন ইন করতে হবে 94.8। ঠিক আছে, তোমাদের যে টিউন করতে হবে, টিউন করলেই তোমরা গানটা শুনতে পাবে। এবং গানটা যখন শেষ হবে তারপরেই হলো আমি আবার লাইভে আসবো, এবং যখন আমি লাইভে এসে কথা বলা স্টার্ট করবো তখনই তোমরা আমার কথা শুনতে পাবে। তার আগে আমার কথা তোমরা চাইলে শুনতে পাবে না, বিকজ আমি কথাই বলবো না তখন অন এয়ারে। রাইট, সো তোমাদেরকে অনেকবার বুঝিয়ে বলেছি, বাট অনেকে তবুও বুঝতে চাও না। তবুও হলো আমার সঙ্গে রাগ করো, বাট কিছু করার নাই। এখন আমি জাস্ট আর কোনো কথা বাড়াবো না, এখন তোমাদের জন্য একটি গান প্লে করে দিব এবং গানটির পরে আসছি। সো জাস্ট স্টে টিউনড।
number one music station. Porshi on the mic. Porshi on the mic. হাই! একদমই আমি আবারও চলে আসছি। আর এখন আমি যেটা বলবো সেটা হলো মানে এখন বলার কিছু নাই। এক্সাক্টলি দ্যাটস দ্য ট্রুথ। সেটা হলো তোমরা শুনছো আমাকে এবং আমার শোটির নাম হলো 'পড়শি অন দ্য মাইক', তাই না? হ্যাঁ, ঠিকই তো বলছি, তাই না? ওয়েট, এতক্ষণ আই গেস আমার মাইক্রোফোন ঠিক আছে। এখন আমার কথা শোনা যাচ্ছে আই গেস। অলরাইট, এবং শুনছো হলো ক্যাপিটাল এফএম 94.8 এবং আমি আছি বেশ কিছুক্ষণ আরও বেশ কিছুক্ষণ আছি। অলরাইট, আমার মাইক্রোফোন ইদানিং একটু বেশি কথা বলতে যাচ্ছে। প্লিজ ওর কথাটা একদমই ইগনোর করবা, আমার কথা অনলি শুনবা তোমরা। আর আমি এখন একটু একটা কাজ করি যে তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি। ওকে, তোমাদের কমেন্টগুলো যে পড়বো সেইটা কিভাবে, আচ্ছা, এমডি নাজমুল হোসেন আমাকে লিখেছে, আপি আজকে আমার কথা একবারও তোমার মনে নেই, মানে মনে হয় নাই, তাই না? আচ্ছা, না, আমার হয়েছে তো মনে, অবশ্যই তোমার কথা মনে হয়েছে। এই জন্য আমি তোমার মানে খুঁজে খুঁজে তোমার কমেন্টটা পড়ে ফেলেছি, বুঝছো? আর হলো আমাকে সদীপ আমাকে লিখেছে, তারপর হলো এলপি রিয়াদ আমাকে লিখেছে, রাফি আমাকে কি লিখেছে, মালাং মুভি থেকে হুমরা, আচ্ছা হামরা, why I was just pronouncing it like হুমরা, হুমরা কি জিনিস হামরা, আমার আমাকে দিয়ে কি হবে ভাই, আমি হিন্দি খুব কম বুঝি, কম কম পারি, হ্যাঁ, তাই এই ব্যাপারগুলা একটু প্লিজ ইগনোর করো। আই ডোন্ট নো why I was just saying হুমরা। বিকজ ওই যে বললাম হিন্দির কিছু কিছু কি ভাই, আমি হিন্দি খুব একটা পারি না বললে চলে, বাট ইয়াস কিছু কিছু ক্ষেত্রে পারি, কয়েকটা ওয়ার্ড বুঝি, ওই ওয়ার্ডগুলো বুঝি আসলে বুঝি নেই বাকিটা। তো যাই হোক, আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে এমডি নাজমুল হোসেন লিখেছে, তোমার ছোট ভাই আমি, দেখো মনে করে চিনতে পারো কিনা। অবশ্যই, তার আগের এপিসোডেই তুমি আমাকে বলছো যে তুমি আমার ছোট ভাই হতে চাও, আমি তোমাকে ছোট ভাই নিয়ে মানে বানিয়েও ফেলেছিলাম, রাইট? আর তামান্না ইসলাম আমাকে লিখেছে, হাই হাই তামান্না, কি অবস্থা তোমার? আর আমাকে আমাকে আরও কারা কারা লিখেছে, আমাকে রিশান লিখেছে, আপি আমি আপনার অনেক আগের ফ্রেন্ড, আগে এসএমএস করতাম বাট আজকে কমেন্ট করলাম, এতদিন এমবি ছিল না। আরে থ্যাংক ইউ সত্যি কথাটা বলার জন্য। সত্যবাদী মানুষকে আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। তুমি যেহেতু সত্যি কথা বলে ফেলেছো, তাই তোমার প্রতি ভালোবাসা আমার আরও বেশি বেড়ে গেছে, বুঝছো? অ্যান্ড সো ইটস ওকে। অ্যান্ড গোলাম কিবরিয়া রেজা লিখেছে, আজকে তোমাকে অনেক কিউটের ডিব্বা লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আর হলো আমাকে মুক্তাসিম ফয়েদ আমাকে লিখেছে, তারপর হলো তামিম ইকবাল লিখেছে, হাই হ্যালো তামিম। তারপর আমাকে আরও কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছে, আমাকে লিখেছে হলো রাফি, আবারও লিখেছে, রাফি আমি তোমার কমেন্ট পড়ে ফেলেছি, আমি অবশ্যই একটু পরেই আমরা গানটা প্লে করব, ডোন্ট ওয়ারি। আর লিখতে হবে না, তোমার কমেন্টের জন্য তো আমি বাকি কমেন্টগুলো খুঁজেই পাচ্ছি না, ট্রাস্ট মি। বাকি যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো একটু পড়তে দাও, হ্যাঁ। আর হলো আমাকে এমডি রেসাদ লিখেছে, আপি আমি আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, পড়লাম না, না না, আমি একটু আগে তোমার কমেন্ট পড়ি না, আমি আরেকজনের কমেন্ট পড়েছিলাম, তাই তো? আমি কমেন্টে পড়বো না, এই কষ্ট আমি কই রাখি বলো তো? তোমাদের কমেন্ট পড়ি, তারপরে তোমরা বলো যে আমি কমেন্ট পড়ি না, কি করি বলো? যাই হোক, আমি তোমার কমেন্টে পড়ে ফেলেছি। আর আমাকে উর্মি লিখেছে, ওকে, উর্মি লিখেছে, পড়শি মামুনি সত্যবাদী বাটপারকে বলেন, পড়শি মামুনির নাম সাবরিনা, এহসান, আফরিন, পরশমণি, উপমা, পড়শি। ইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার নাম নিয়ে আমি একটু বলি, সেটা হলো আমার নাম স্কুলে আমার যারা স্কুল ফ্রেন্ডস আছে তারা সবাই আমার নাম জানে হলো সাবরিনা আফরিন পড়শি। আহ, আর তারপর সার্টিফিকেটে আসলে নামটা আব্বুর নামের সঙ্গে আসলে ম্যাচ, মানে ওভাবে করে দিতে হয়, ম্যাচ করে আসলে নামটা দিতে হয়, ওটার জন্য এহসান আফরিনটা উঠায় এহসান দেয়া হয়েছে। আমার এত কষ্ট লেগেছে বিকজ আমার আফরিন নামটা অনেক বেশি পছন্দের ছিল, ট্রাস্ট মি। সাবরিনা আফরিন ওয়াজ মাই ফেভারিট নেম।
হ্যাঁ, অ্যান্ড সাবরিনা এহসান ঠিক আছে, ফাইন, বাধ্য হয়ে আসলে এই নাম রাখতে হয়েছে, কিছু করার নেই। তো প্রথম দিকে আসলে আমাকে যারা স্কুলের দিকে যারা আমাকে চিনে তারা আফরিন নামে ডাকে, এবং এই কাহিনীটা আমি একদিন বলেছিলাম। এটার জন্য অনেকে এখানে আমাকে আফরিন বলেও ডাকে। আর পরশমণির কথাটাও আমি বলেছিলাম যে বাসায় আমাকে আমার ভাইয়া, ছোটবেলায় আমার ভাইয়া আমাকে দুটো নামে ডাকতো, এখন ডাকে না, খারাপ হয়ে গেছে সে। অ্যান্ড ও এখন আমাকে পড়শি বলেই ডাকে, অথবা আই মেয়ে বলে ডাকে। আই মেয়ে। সো ইয়াপ, বাট আগের ছোটবেলায় আমাকে দুটো নামে আদর করে ডাকতো। সেটা হলো বা একটা পরশমণি, আরেকটা হলো উপমা। সো ওই কাহিনীও তোমাদেরকে বলেছিলাম, দ্যাটস ওয়াই হলো আমাকে তোমরা বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকো। আহ, আমার নাম তোমরা সাবরিনা এহসান আফরিন পরশমণি উপমা পড়শিল ডাকো, সো ইটস ফাইন, ইটস টোটালি ফাইন, সবগুলি নামই অ্যাকচুয়ালি আমার। সো আমাকে মাহমুদ লিখেছে, হাই পড়শি, আমি ইউর বিগ ফ্যান, লাভ ইউ পি, থ্যাংক ইউ সো মাচ মাহমুদ। আর আচ্ছা, আমি উর্মি নামটা বলার সাথে সাথে কেন হাসি সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো, বিকজ উর্মি হলো আমার আম্মুর নাম, অ্যান্ড ওটার জন্য আমি অলওয়েজ হাসি। খুব অকওয়ার্ড লাগে অ্যাকচুয়ালি, অকওয়ার্ডও লাগে, এম্বারাসিংও লাগে, বিকজ আম্মু হলো পাশের রুমে বসে বসে শুনছে, অলওয়েজ শুনে, অ্যান্ড আজকে বরাবর মতো আসলে শুনছে, এবং আমি প্রিটি শিওর আম্মু যখনই শুনে উর্মি নামে ডাকতেছি, আম্মুর ততবারই বলে যে ব্যর্থ হয়েছে একটা আমি। তো আম্মু কিছু করার নাই, তোমার নামে আরেকজনের নাম হয়েছে, আমি কি করতে পারি বলো। তো এনিওয়েজ, এখন একটা কাজ করি যে এখন কটা বাজে সেই ব্যাপারটা একটু তোমাদেরকে জানিয়ে আসি। হ্যাঁ, তোমরা একটু জানো, আমি একটু জানি, এবং আমার সামনে যিনি বসে আছেন মামা, উনি জানে না, ওনাকে একটু জানাই। সো কটা বাজে এখন, কতক্ষণ পরে আমরা জানতে পারবো? আরো অনেকক্ষণ পরে। ইয়া রাইট, আরো 30 সেকেন্ড পরে আমরা জানতে পারবো, এতক্ষণ ধরে আমরা কথা বলতেই পারি, একটু কথাটা বলে নিই। আর আমাকে শারিয়া লিখেছে, আপু সরি, ভুল করে নামের আগে আহ, আহ, ও নামের আগের অক্ষর লিখতে ভুলে গেছিলাম, আমার জন্য একটা আহ, আচ্ছা, তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটা প্লে করার জন্য। নো ওয়ারিজ। আর এখন আমরা একটু এখন জানতেই হবে, শুনতেই হবে যে কয়টা বাজে, তাই না? চলেন একটু শুনে আসি কয়টা বাজে। Capital FM, a time check. It's 10 p.m. Porshi on the mic. Porshi on the mic. আমি বারবার ভুলে যাই, হ্যাঁ, এখানে আসার সময় আমি কেন ঘড়িটা পরে আসি আমি ঠিক জানি না। বিকজ আমি ঘড়ি পরে আসলেও, এই রুমের মধ্যে ঘড়ি থাকলেও, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে টাইম চেক দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা জানতেই পারি না কয়টা বাজে। So আমরা এখন যেহেতু জেনে ফেলেছি কয়টা বাজে, এখন আর কোনো ফার্দার এই কোয়েশনেই না যাই। এখন দেখে নিচ্ছি আর কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছে। আমাকে লিখেছে হাবিবা কুমিল্লা থেকে, আমি আজকে ফার্স্ট তোমাকে এসএমএস করলাম, আমার এসএমএসটা কিন্তু পড়বা, আমি পড়ে ফেলেছি। অ্যান্ড হারিয়া, হারিয়া, আমি রিয়া নাম শুনেছি, হারিয়া কখনো শুনি নাই। তুমি একটু আগে আমাকে মেসেজ করেছো না, শারিয়া? ইয়েস, এটাই বলেছে যে নামের ফার্স্টের একটা অ্যালফাবেট তুমি লিখতে ভুলে গেছে। ওকে, শারিয়া আমাকে লিখেছে। অর্থি আমাকে লিখেছে, হাই আপি, আমি আর নিউ ফ্রেন্ড, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। অর্থি, তোমার কি অবস্থা বলো তো? ফরজানা আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, তুমি আসসালামু আলাইকুম আর লিখো নাই, আচ্ছা তুমি শর্ট ফর্মে আসসালামু আলাইকুম লিখেছো। ভাই, আসসালামু আলাইকুমটা অ্যাটলিস্ট ফুল ফর্মে লিখতে পারো, ওর তো কোনো সমস্যা নাই। তুমি পর্যন্ত লিখে আর কিছু লিখো নাই, ওকে। আর তুমি তো আমার না, তাই এসএমএস ও করি না আজ তোমাকে। আচ্ছা, আই গেস তুমি এটা বলতে চেয়েছো যে আমি তোমার এসএমএস পড়ি না,
তুমি আজকে আমাকে সেকেন্ড এসএমএস করলা, এরকম কিছু হয়তো বা তুমি লিখতে চেয়েছো। বেসিক্যালি তুমি সবগুলো আসলে শর্ট ফর্মে লিখেছো। তো আমি একটু একটা ব্যাপার বলি, আমি শর্ট ফর্ম খুব কম বুঝি, খুবই কম বুঝি, আমি শর্ট ফর্ম একদমই বুঝি না। তো আমি এটা তার আগেও অনেকবার বলছি, প্লিজ তোমার শর্ট ফর্মে আমাকে কিছু লিখো না, লাইক তোমরা যেই ওয়ার্ডই লিখো ফুল ফর্মে লিখো, তাহলে আমি বুঝতে পারি। আমি শর্ট ফর্মটা বা যে শর্টলি তোমরা যেই ওয়ার্ডগুলো লিখো, আমি খুব খুব বাজে ধরনের কম বুঝি। হ্যাঁ, সো ইউনো শর্ট ফর্মটা একটু কম ইউজ করলে আমি খুব উপকৃত হব। আর তুমি আজকে আমাকে সেকেন্ড টাইম এসএমএস করলা, থ্যাংক ইউ সো মাচ ফারজানা। অ্যান্ড এখন থেকে সবসময় আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আর রাজু আহমেদ লিখেছে ভালোবাসার মানে কি? এটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। এটা আহ, কবিরাও আসলে কবি সাহিত্যিক গণেরাও আসলে বুঝতে পারেন নাই ভালোবাসার মিনিংটা কি। ওনারাও আসলে অনেক গবেষণা করেছেন, কিন্তু এটার আসল মানেটা ঠিক মতো ওনারাও আসলে বের করতে পারেনি। এক একজনের কাছে ভালোবাসার মানে এক এক ধরনের। সো তোমার কাছে ভালোবাসাটা যেই রূপ নিয়ে আসবে, সেই রূপটাই আসলে তোমার কাছে সেটারই আসলে প্রতিচ্ছবি হিসেবে তোমার সামনে ধরা দিবে, বুঝলা? কারো কারোর কাছে ভালোবাসাটা অনেক সুন্দর, কারো কাছে ভালোবাসাটা অনেক বেশি বিচ্ছিরি, কারো কাছে অনেক বেশি কমপ্লিকেটেড, কারো কাছে অনেক বেশি আহ, এর থেকে বেশি সুন্দর কিছু হয় না। কারো কাছে ভালোবাসা মানেই হলো কষ্টের থেকে আর বড় কিছু হতে পারে না। সো এক একজনের কাছে এক একটা ডেফিনেশন। এখন তুমি তোমার লাইফে ভালোবাসাটা ঠিক যেভাবে আসবে, ভালোবাসা যেভাবে বলতে যে মানুষটা আসবে তোমার লাইফে, সেই মানুষটা তোমার জন্য যেই রকম ভালোবাসা নিয়ে আসবে তোমার কাছে, ভালোবাসার মিনিংটা সেটাই হবে। এখন এই মানুষটার উপর ডিপেন্ড করছে সে তোমার জন্য কী ধরনের ভালোবাসাটা নিয়ে আসবে। সো এটার একদম আক্ষরিক কোনো সংজ্ঞা আমি অবশ্যই দিতে পারবো না, কারণ এটা এক একজনের কাছে এক এক রকম। তো সেই সংজ্ঞাটা দিতে হলে হয়তো বা একজনের সাথে মিলবে, আরেকজনের সঙ্গে মিলবে না, তাই এটার ব্যাপারে কোনো কথাই আমি বলছি না। সাদমান রহমান সাজিদ আমাকে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমাকে জয় লিখেছে হলো আপু আমার লাইফে ফার্স্ট ক্রাশ 2013 আপনি। সো লাভ ইউ আপু। তখন আমিও বাচ্চা, আই এম প্রিটি শিওর তুমিও বাচ্চা। তুমি তো আরও বাচ্চা, যেহেতু তোমাকে আপু ডাকলো, সো তুমি তখন আরও বাচ্চা। সো ইটস নাইস, ইটস অ্যাকচুয়ালি সুইট। হ্যাঁ, একটা বাচ্চার উপর আরেকটা বাচ্চা ক্রাশ খাইছে, দ্যাটস রাইট, দ্যাটস রিয়েলি নাইস। ওকে, রিশাদ হাসান আমাকে লিখেছে গুলশান থেকে, আপু আপনি বাচ্চাদের কণ্ঠে একটা গান করবেন কেমন? এটাই বাকি ছিল। মানে বাচ্চাদের কণ্ঠে আমি তোমাদের জন্য কথা বলেছি, দ্যাট ওয়াজন্ট গুড এনাফ ফর ইউ গাইজ। সো কোর্স আমি ট্রাই করব, যেহেতু তুমি বাচ্চাদের কণ্ঠে আমার কাছ থেকে গান শুনতে চেয়েছো, আই ডেফিনেটলি ট্রাই। অ্যান্ড আমাকে সাদমান লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম সাজি। তোমার কমেন্ট কই? কমেন্ট আসে নাই কেন? আমি কমেন্ট করে পড়ি। হ্যাঁ, তুমি তো কমেন্টও করছো আর টেক্সটও করছো, সো আমি তোমার যে কোনো একটা পড়ে ফেলি, তাহলে হলো বেটার। আর হলো মিলি আমাকে লিখেছে, আরও অনেকে আমাকে টেক্সট করেছে এবং কমেন্ট করছে। ওয়েট, আমি একটু দেখে নিচ্ছি কমেন্ট কই, কোথায় গেল কমেন্ট। আচ্ছা, প্লাবন বিশ্বাস আমাকে লিখেছে, আপু সেদিন এক দেখায় গানটা শোনাও নাই, আজকে শোনো। হাই, আমি না বলছিলাম যে এক দেখায় গানটা তার পরের দিন শোতে আমি গাবো, এবং তোমাদের জন্য আমি গেয়েছিলাম গানটা, তুমি শোনো নাই না? প্লাবন, তুমি আগামী, হ্যাঁ, 2 মিনিট কোনো কথা বলবো না আমার সঙ্গে, তুমি 2 মিনিট পরে আমার সঙ্গে কথা বলবা। এই 2 মিনিট হলো তোমার শাস্তি। তোমাদেরকে আমি বলছিলাম যে তারপর দিন আমার শো ছিল, অ্যান্ড ইয়াপ, আমি তোমাদের জন্য গানটা গেয়েছিলাম সেই শোতে। ইনফ্যাক্ট আমি তোমাদের কথাও বলছিলাম যে যারা যারা এরকম আমাকে অনেকে তোমরা রেডিওতে রিকোয়েস্ট করেছিল, দ্যাটস ওয়াই আমি গানটা গাচ্ছি। আই হেট ইউ প্লাবন। আচ্ছা, মোহাম্মদ সারোয়ার হোসেন সোহেল লিখেছে, আপু তোমার পছন্দের একটা সং শোনো। আমার পছন্দের সং আমি অবশ্যই ট্রাই করব, একটু পরে আমি শুনিয়ে ফেলবো, ঠিক আছে? সত্যতার শত্রু, হ্যাঁ না, সততার শত্রু আমাকে লিখেছে। তারপর হলো এমডি নাজমুল হোসেন লিখেছে কিশোরগঞ্জ থেকে। তারপর হলো আপু আমি আমি কে বলো তো, এটা কে? তোমার কমেন্টে তো হারাই ফেলছি, ওয়েট। আচ্ছা দাঁড়াও, আমি একটু বুঝে নিই। But তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে তোমরা আমাকে কিভাবে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো। আমি বুঝলাম না আমি কেন ওই দিকেই ফিরে কমেন্ট পড়ছিলাম এতক্ষণ।
আমি লিটারালি এইভাবে ঘুরে আমি কমেন্ট পড়ছিলাম আর আমার ক্যামেরা এদিকে। যাই হোক, আমি একটু তোমাদেরকে বলে নিচ্ছি যে আমার সঙ্গে জয়েন করার জন্য দুটো ওয়ে আছে। একটা হলো তোমরা আমাকে টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটা স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো হলো ফেসবুক লাইভে। সো facebook.com/capitalfm948, সেখানে আসলেই তোমরা আমার লাইভ যেরকম দেখতে পাচ্ছ অ্যাট দ্য সেম টাইম আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো। সো একটু আগে যেহেতু আমাকে বলা হয়েছিল যে একটা গান গাও এবং গানের জন্য তোমরা মানে গানের রিকোয়েস্ট অনেকে করছো আমাকে একটা গান গাও। সো একটু আগে আমাকে বাচ্চাদের ভয়েস একটা গান গাওয়ার জন্য বলা হয়েছে, সেটা আমি অল্প একটু করে গাচ্ছি। আরও কত কিছু করতে হবে এদের জন্য, আমার মানে সবার জন্য। কি বাচ্চাদের ভয়েসে কথা বলে এখন বাচ্চাদের ভয়েসে গান? ওকে চলো আমরা গান গাই একটা বাচ্চাদের ভয়েসে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, দূর দূর দেশে গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি। ইটস ওয়ান অফ মাই ফেভারিট সংস অ্যাকচুয়ালি। এই গানটা আমি আমি একটা কথা বলি যে আমার খুব একটা ছড়া গান কখনো গাওয়া হয় নাই, হ্যাঁ, কিন্তু ছড়া গানও যে এত সুইট হতে পারে, এত মানে মিষ্টি হতে পারে, এই গানটা না শুনলে আসলে আমি জানতাম না এবং বুঝতামও না। এই গানটা আমাকে আমার ভাইয়া একদিন শুনিয়েছিল। আমার ভাইয়া আমাকে এই গানটা শুনে আমাকে বলেছিল যে না, ওই গানটা তোমার জন্য। সো ওখান থেকে আমার এই গানটা হঠাৎ করে মাথায় আসলো যে যেহেতু বাচ্চাদের মতো করে আমাকে গান গাইতে বলা হলো, সো আমি বাচ্চাদের মতো করেই এই গানটাই গাই। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আর আমাকে কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি। আমাকে লিখেছে হলো আহ, রুনা রেজা লিখেছে, আপু তোমার খুঁজে খুঁজে সংটা প্লিজ প্লে করো, আমি একটু পরে গানটা প্লে করে নিব। আপু গানটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর হলো প্লাবন বিশ্বাস লিখেছে, আমি শোটা পাই নাই, তুমি কিভাবে পাবা প্লাবন? আমি তোমাকে বলছিলাম শোটা কোন চ্যানেলে হবে, কয়টা থেকে হবে, তুমি শো পাও নাই, মানে তুমি এটা আমাকে বিশ্বাস করতে বলো। তুমি আরও 2 মিনিট আমার সঙ্গে কথা বলবো না, 2 মিনিট পরে আমার সঙ্গে কথা বলবা, বুঝছো? আর আমাকে সুমাইয়া জান্নাত লিখেছে, হাই হ্যালো সুমাইয়া অ্যান্ড সাদমান, তুমি হাসবা না বুঝছো, তোমাদের জন্য আমাকে আর কি কি করতে হবে বলো তো। আর আমাকে সদীপ লিখেছে, বাচ্চাদের গলায় গানটা অনেক ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাফি। আর হলো শৌকত না শাখাওয়াত হোসেন শাহিন লিখেছে, ভালোবাসা সবাইকে ভাগ করে তারপর কোথায় গেল তোমার কমেন্টটা? আচ্ছা, তুমি আরেকটা বার আমাকে কমেন্ট করো তো, তোমার কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে কোথায় যেন চলে গেল। আর আমাকে লিখেছে উম, কই 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 গেল? আরে এই রিয়াক্টের ইয়েগুলো যায় না কেন? ওকে, আমাকে সততার শত্রু লিখে কি, কংগ্রেচুলেশনস আপু, আই লাভ ইউ। ওয়াও, থ্যাংক ইউ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে হাবিবা ইসলাম তসবি লিখেছে, আপনি আমি তোমাকে নক করছি বাট তুমি স্কিপ করছো। আমি একদম স্কিপ করছি না, ট্রাস্ট মি। এই যে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি, রাইট? এমডি মশিউর আমাকে লিখেছে, হাই আপি, কেমন আছো কিউট আপ? আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি, সিরাজগঞ্জ থেকে শুনছি। থ্যাংক ইউ। সত্য কথা বলবে, জীবনে কোনো ছেলেকে দেখে প্রেমে পড়েছে কখনো? হ্যাঁ, পড়েছি। আমিও তো মানুষ, অবশ্যই প্রেমে পড়েছি, ভালো লেগেছে। আম, একবার দুবার না, অনেকবারই আসলে। আহ, মানে ফার্স্ট দেখাই প্রেমে পড়বো বলি মানে বলবো না, কারণ হলো ফার্স্ট দেখায় কখনো প্রেমে পড়ে না মানুষ।
এটা ভুল কথা যে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি, এটা একদমই ভুল কথা। প্রেম এত সোজা না। প্রেম ভালোবাসা জিনিসটা একদমই অন্য লেভেলের একটা ব্যাপার। বাট হ্যাঁ, পছন্দ হয়েছে বা দেখে আমার কাছে ভালো লেগেছে, হ্যাঁ, এটা মনে হয়েছে বাহ ছেলেটা কত সুন্দর বা মাশাল্লাহ, এই ব্যাপারগুলো মাথার মধ্যে আসছে আসছে, এটা সত্যি কথা। এবং আমি আমার আম্মার কাছে এটা অলওয়েজ বলি, আমি আর আম্মু যখনই বের হই তখন যদি কোনো ছেলেকে আমার দেখে ভালো লাগে, রাস্তায় এরকম আসা যাওয়ার পথে অনেক সময়ে অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই আসলে চোখে পড়ে। তো কখনো যদি কাউকে পছন্দ মানে ভালো লাগে দেখতে, আমি আম্মুকে সাথে সাথে বলি আম্মু দেখো ছেলেটা সুন্দর না। তো হ্যাঁ, এটা এই কি বলবো, এটাকে এটাকে কি বলবো আমি ঠিক জানি না, বাট হ্যাঁ এরকম হয়েছে আমার সঙ্গে। আর নাজমুল হোসেন লিখেছে, আপি কোনোদিন আসো আমাদের কিশোরগঞ্জ, তাহলে আমাকে, আচ্ছা যদি কোনোদিন আসো আমাদের কিশোরগঞ্জ তাহলে আমাকে নক দিবা, কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। হ্যাঁ, আমি কবে যদি কখন আসি অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, অ্যাটলিস্ট চেষ্টা করব জানাতে। আর সাদমান লিখেছে, বিদায় পৃথিবী, বিদায় আপু, বিদায়। বাট ওয়েট, বিদায় নিয়ে যাচ্ছটা কই, আমাকে একটু বইলো তো। নিপা আক্তার লিখেছে, আপু আম, সনাম রে গানটা একটু প্লে করো। আমি অবশ্যই ট্রাই করবো গানটা প্লে করার জন্য। আর সাখাওয়াত লিখেছে, ভালোবাসা সবাইকে ভাগ করে দেওয়ার পর আমার ভাগে কতটুকু পড়েছে পড়শি? আমি সবাইকে ভাগ করে দেওয়ার পর তোমাদের জন্য প্রত্যেকের ভালোবাসাটা হলো আলাদা আলাদাভাবে বরাদ্দ করাই আছে। হ্যাঁ, কারো ভালোবাসা থেকে কারো ভালোবাসা একদম নিয়ে কাউকে আমি দিয়ে দিইনি। ট্রাস্ট মি, তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি এবং তোমাদের প্রত্যেকের জন্যই আমার সমানভাবে ভালোবাসা রয়েছে। ঠিক আছে? যেহেতু আমি আবারও বলছি যে তোমাদেরকে আমি কখনো ফ্যান হিসেবে বলি না, তোমাদের সবাইকে হলো আমি ফ্রেন্ড হিসেবে বলি। তাই ফ্রেন্ডদেরকে অবশ্যই আমরা প্রত্যেকে প্রত্যেকটা ফ্রেন্ডকে ভালোবাসে। সো আমাকে আচ্ছা, প্লাবন লিখেছে, আমি আমার ইউটিউব চ্যানেলে এক দেখা গানটা নিজের কণ্ঠে গিয়ে আপলোড দেব, শুনে নিও। ইউটিউব লিংক তোমাকে সেন্ড করবো, প্লিজ দেখবা। অফকোর্স আমি দেখবো। আর যদি আমার কাছে সত্যি সত্যি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমি শেয়ারও করে ফেলবো। ওকে। অ্যান্ড আর আমাকে কারা কারা লিখেছে, ওয়েট, প্লাবন 2 মিনিট কি হয়েছে? তুমি যে আমাকে কমেন্ট করলে, আমি না 2 মিনিটে শাস্তি দিলাম তোমাকে। ওকে, আমাকে সত্যবাদী বাটপার লিখেছে, আম, আমাকে, তারপর আর কারা লিখেছে, তামিম ইকবাল লিখেছে, আপু তুমি ফুটবলে কোন টিমকে সাপোর্ট করো, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমি ব্রাজিল। তুমি কোন টিমের সাপোর্টার বল? আমি না সত্যি কথা যেটা, আমি ফুটবল ক্রিকেট খুব একটা বুঝি না। হ্যাঁ, কোন মানে সেই টিমকে আসলে মানুষ সাপোর্ট করে যে টিম ভালো খেলে। আমি খেলাই বুঝি না, আমি টিম কিভাবে বুঝবো বলো তো? খেলাটা তো ওকে বুঝতে হবে। আমি খেলারই কোনো আগামাথা কিছু বুঝি না এবং আমি কি- আমার মধ্যে পেশেন্সটা অনেক কম। বসে খেলা দেখা, কয়টা গোল হলো বা কয়টা ক্রিকেটের ক্ষেত্রে যে কয়টা আউট হলো, কয়টা সিক্স হলো, কয়টা ফোর হলো, এই এই যে পেশেন্সটা যে লাগে খেলা দেখার জন্য, ওই পেশেন্সটা আমার নাই, একদমই নাই। আমি কখনোই খেলা দেখি না, সত্যি কথা। কিন্তু ওই যে বাসার মধ্যে একেকজন একেক দলকে সাপোর্ট করে, তো তো ওই ওই ওইটাই আসলে থাকে আর কি। একবার ব্রাজিলকে সাপোর্ট করি, যখন দেখি বাসা সবাই ব্রাজিলকে সাপোর্ট করছে। আমার কিছু কিছু সময় আছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, যখন আমি আবার নানুর বাসায় যাই, বিকজ নানু হলো আর্জেন্টিনার সাপোর্টার। আবার আমাদের বাসায় আরও কিছু সাপোর্টার, মানে আরও কিছু দেশের সাপোর্টার আছে, নট অনলি যে ব্রাজিল আর্জেন্টিনা। হ্যাঁ, তো আমি আসলে লাফালাফি করে হয় একবার এই দলের সাপোর্টার, বিকজ আমি বুঝি না তো খেলা, কখনো দেখিও না। সো খেলা যেহেতু দেখা হয় না, যেহেতু বোঝা হয় না, সো টিমের সাপোর্ট করে কোনো লাভ নাই। বিকজ আমার মতো সাপোর্টারের থাকার থেকে না থাকা অনেক ভালো, যারাটাকে বুঝেই না খেলার কোনো কিছু। তাই আমি ওভাবে করে সাপোর্টার বলবো না। এই তো। আমাকে আর কারে কারে লিখেছে, আমাকে রুনা লিখেছে। তারপর হলো আম, একটা কাজ করি, আমাকে কমেন্ট তো আমি এতক্ষণ ধরে পড়লাম, বাট আমাকে তাহমিদ লিখেছে, খোলা জানালা গানটি প্লে করবেন প্লিজ। অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আনিকা লিখেছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ আনিকা। মুন্না আমাকে লিখেছে, আচ্ছা আনিকা একটা কবিতা লিখেছে,
সো মুন্না আমাকে লিখেছে ফরিদপুর থেকে, আপু তোমার কণ্ঠটা অনেক কিউট, থ্যাংক ইউ। শাওন খান আমাকে লিখেছে হাই পড়শি, ভালোবাসার সংজ্ঞা কি একটু আগে বলে দিয়েছি, এক একজনের কাছে এক একটা সংজ্ঞা। শিপু লিখেছে, তারপর হলো আজকে আমি আপনার এফএম এ প্রথম শুনছি, তাই কিন্তু তোমার নামটাই তুমি লেখো নাই, বলো তো। আমি যে তোমার আমি শুধুমাত্র তোমার ফোন নম্বরটা দেখতে পাচ্ছি, কিন্তু ফোন নম্বর দিয়ে তো আর নাম আমি জানতে পারবো না, রাইট? অ্যান্ড তুমি আমাকে ২টা এসএমএস করেছো, সেটাও আমি দেখতে পাচ্ছি। সো তুমি তোমার নামটা আমাকে বলে ফেলো। অ্যান্ড রত্না আমাকে লিখেছে বিক্রমপুর থেকে, আপু সাকি সাকি প্লে করো। আমি অবশ্যই ট্রাই করব সাকি সাকি গানটা প্লে করার জন্য। রিশাদ হাসান লিখেছে গুলশান থেকে, সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি চিন্তা করছিলাম তোমার বাচ্চাদের কণ্ঠে গান কেমন হবে। থ্যাংক ইউ আমাকে আমাকে চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য। ইয়া মোস্ট ওয়েলকাম রিশাদ। অ্যান্ড মং আমাকে লিখেছে ইটস আচ্ছা কি, ইউ রিয়েলি ফানি, ওকে অ্যান্ড টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার নতুন বন্ধু অ্যান্ড আমি বান্দরবন থাকি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে হলো আমার সঙ্গে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য, আমার সঙ্গে জয়েন করার জন্য। অ্যাকচুয়ালি মং, এখন থেকে সব সময় তুমি আমাকে এসএমএস করবে, আই এই হোপটা করতেই পারি, রাইট? সো আমাকে টিয়া লিখেছে, নিলয় লিখেছে হলো পড়শি তোমার ঘরে জোনাক যদি জলে মিটি মিটি চুপটি করে পড়ে দাও আমার লেখা চিঠি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লেখা চিঠিটা অবশ্যই, যদি জোনাক আসে মানে জোনাকি পোকা যদি আসে, আমি অবশ্যই তাকে চুপি চুপি এটা পড়ে শুনিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড সুজন আমাকে লিখেছে অনেক দিন ধরে শুনি, বাট ফার্স্ট টেক্সট করলাম, বাচ্চার ভয়েস সংটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সুজন। ভালো তো। চিন্তা করছি আমি নেক্সট সং হলো বাচ্চাদের ভয়েসই রিলিজ করবো। ওকে আমাকে আম, আর কারা কারা লিখেছে, আনিকা লিখেছে, তারপর মাহমুদ আমাকে লিখেছে, রিপন লিখেছে, আজ আমার মনটা খুব খারাপ, আপু। হ্যাঁ, আজ আমার মনটা খুব খারাপ, প্লিজ আপু এই গানটা একটু প্লে করবেন। ডাক দিয়ে আছেন, আচ্ছা ডাক দিয়ে আছেন দয়াল আমারে, ওকে ফাইন। আমি অবশ্যই ট্রাই করব গানটি প্লে করার জন্য, বাট মনটা খারাপ করো না প্লিজ, হ্যাঁ? লাইফের মধ্যে প্রবলেম থাকবেই, সো মনটা খারাপ করো না, ঠিক আছে? মাঝে মাঝে মন খারাপ করা ভালো অবশ্য, বাট সব সময় না। মনটাকে ভালো করে ফেলো। জাস্ট একটা কথা অলওয়েজ মনে রাখবা যে ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে। আল্লাহ তালা সবার জন্যই যা করেন ভালোর জন্য করেন, ওকে? সো জাস্ট বি হ্যাপি। অ্যান্ড নাদি আমাকে লিখেছে কল্যাণপুর থেকে, হাই আপু শুভরাত্রি, তাই? ওকে শুভরাত্রি। আচ্ছা আপু আমাকে সিএমএফ কি সিএফএম এর, আচ্ছা অল আর যে চিনে, অ্যান্ড কি করলে তুমি আমি সব, ও তুমি আমার সব মনে রাখবা। নাদিয়া কল্যাণপুর থেকে তুমি এখন থেকে জাস্ট আমাকে এসএমএস করো এভাবে করে। হুম, আমার কল্যাণপুর থেকে নাদিয়া এই নামটা মনে থাকবে। তুমি যদি আমাকে রেগুলার এসএমএস করো, আমার অবশ্যই এই কথাটা মাথার ভিতরে ঢুকে যাবে। যেরকম নাকি আনিকা আমাকে রেগুলার এসএমএস করে, দেখো আমি আনিকার কথা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি, সাতমানের কথাও মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি, কাব্য কথা আমি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি, তারপর উর্মি, তারপর হলো আরও অনেকে আছে, আরও অনেকে আছে যাদের কথা আমি খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছি, বিকজ তারা আমাকে অলওয়েজ অলওয়েজ এসএমএস করতে থাকে। সো তুমি আমাকে বেশি বেশি করে এসএমএস করো, অবশ্যই তোমার কথাও আমার মনে থাকবে সব সময়। রুনা রেজা লিখেছে, আপু তুমি না ফুচকাওয়ালাকে বিয়ে করতে চাইছিলাম, ট্রাস্ট মি আমি এখনও চাই। বিকজ আমি লাস্ট ১ সপ্তাহ ধরে ফুচকা খাওয়ার জন্য আমি আম্মুর কাছে বলছি, আম্মু প্রতিদিনই বলে আচ্ছা ঠিক আছে, ফুচকা একটা খাওয়ার জিনিস না, আগে নাস্তা ভালো কিছু খেয়ে নাও, তারপরে ফুচকা খাবা, ফুচকাতে পেট ভরে না। এই একটা ডায়লগ দেয়। তারপর হলো খাওয়া দাওয়া দেয়, খাওয়া দাওয়া খাওয়ার পরে মানে একটা ভারী কোনো কিছু খাওয়ার পর কি আর ফুচকা খাওয়ার মজাটা থাকে বলো? থাকে না। এখন কিছু করার নেই, ১ সপ্তাহ ধরে আমার ফুচকা খাওয়ার সেই ব্যাপারটা আছেই। হ্যাঁ, মানে কি বলবো, মানে ফুচকা কথাটা শুনলে এখনো আমার কাছে মনে হচ্ছে যে ইস, ওই যে আমাদের বাসার
মোড়ের মধ্যে একটা ফুচকাওয়ালা বসে। এনিওয়েজ আমি ওনাকে বিয়ে করতে চাচ্ছি না, আমি জাস্ট বলছি আর কি। যেভাবে তাকাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না। এখন তুমি বলো, আমি তোমার কাছে শুনতে চাই সত্যি নাকি মিথ্যা। আমি আসলেই বলেছিলাম, এখন আমার কাছে মনে হয় যে এরকম যদি হয়, আমাকে যদি এভাবে করে ফুচকা খাওয়াতে না দেয়, তাহলে আমি সিরিয়াসলি ফুচকাওয়ালাকে বিয়ে করে ফেলবো। দ্যাটস ইট। তো আমাকে আর লিখেছে কারা কারা একটু দেখে নিচ্ছি। এমডি নাজমুল আমাকে আবারও লিখেছে, তোমাকে শুধু দাওয়াতই দেয় বাট আসো না। আচ্ছা আমি আসবো, হ্যাঁ একদিন অবশ্যই আসবো। আরও আমাকে অনেক ওকে, এমডি মাহমুদ হাসান লিখেছে, আপু আমার ভাই ফুচকাওয়ালা, বিয়ে বিয়ে কবে বলো? আচ্ছা ফুচকা ভালো বানাতে হবে বুঝছো, আগে আমি ফুচকাটা খেয়ে দেখি ফুচকাটা কেমন। বিকজ আমি হলো টক বেশি পছন্দ করি, অনেকে না ফুচকায় আবার মিষ্টি টকটা পছন্দ করে। আই রিয়েলি হেট দ্যাট, আই লিটারেলি হেট দ্যাট। মানে থাকে না যে আমি একটু কম পছন্দ করি, ইটস নট লাইক যে আমি কম পছন্দ করি, আই লিটারেলি হেট দ্যাট। মানে ফুচকা থাকবে হলো টক আর ঝালের একটা মিশ্রণ, এটার মধ্যে মিষ্টি কি করতেছে রে ভাই? মানে আমি বুঝি না মিষ্টি কেন, মানে মিষ্টি কি কি করে মিষ্টি এখানে, আমি এটার কোনো মানেই খুঁজে পাই না। আর কেউ কেউ হলো ফুচকার উপরে শশা দেয়, আই রিয়েলি হেট। আমার মনে হয় কি, জাস্ট আমি কি বলবো, মাথাটা জাস্ট বাড়ি দিয়ে ভেঙে ফেলি। ফুচকার মধ্যে কে শশা দেয় ভাই? প্লিজ ডোন্ট ডু দ্যাট। সো আমি আর অনেক অনেক ব্যাপার আছে ফুচকা, এই জন্য হলো অলওয়েজ দেখবা আমি অলওয়েজ প্রেফার করি সব খাবার সব জায়গায় ভালো না। হ্যাঁ তুমি যদি এখন ফুচকা গিয়ে 5 স্টারের ফুচকা খেতে চাও, ট্রাস্ট মি, তুমি ওটাতে কোনো মজা পাবে না। যারা নাকি অ্যাকচুয়াল ফুচকা লাভার, তারা কখনোই একেবারে দোকানে বসে ফুচকা খাওয়ার মজা তারা পাবে না। বিকজ থাকে না যে রাস্তার পাশে যে ফুচকাগুলা, ওটার টেস্ট এক ধরনের হয়, আবার অনেক বেশি, হ্যাঁ ডেফিনেটলি হাইজিনের, মানে হাইজিনিক একটা ব্যাপার তো রয়েছে, হাইজিনের একটা ব্যাপার আছে, বাট that's different issue. I'm only talking about the taste. Okay. So if you really want to know about the taste or the difference about the taste, then আমি অবশ্যই বলবো যে ওটার জন্য যে রাস্তার পাশের যে ফুচকাগুলো আছে ওইটার টেস্টটা না ভাই আলাদা। হ্যাঁ যেমন হলো রাস্তার পাশে আমি অলওয়েজ আমিও আমার আম্মু আমরা দুজনই রাস্তার পাশের যে খাবারের দোকানগুলো থাকে, আমি সারাক্ষণ ওই দিকেই তাকায় থাকি। সারাটাক্ষণ আমি জাস্ট বের হলে আম্মাকে খালি বলি, আম্মা ওই যে ওই দোকান, আমা ওই যে ওই দোকান। বিকজ ঝালমুড়ি ফুচকা ইটস নট অনলি এই খাওয়াগুলো না, অনলি থাকে না যে আম্মুর যেরকম, আম্মুর চা অনেক বেশি পছন্দ। সো রাস্তার পাশের যে চা একদম ওই চাগুলো অনেক পছন্দ। তারপর হলো নাস্তা যদি বলো, রাস্তার পাশে যে ছোট ছোট যে দোকানগুলো থাকে ওখানে নাস্তাগুলো লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ভাই, এটা অন্য লেভেলের। সো এটা অবশ্যই এটার ইয়ে আলাদা। এখন তুমি যদি ব্রেকফাস্টে অন্য কোনো ইয়ে খেতে চাও, লাইক এখন তুমি কি বলবো যে ফুডের যে ব্যাপারগুলা, তুমি পরোটা খেতে চাও বা পরোটা ভাজি এই ব্যাপারগুলো যদি খেতে চাও, দেন আই উইল ডেফিনেটলি গানা সে যে রাস্তার পাশেগুলো বেটার। আমার টেস্টের অনুযায়ী হলো আমার কাছে বেটার লাগে অলওয়েজ। আমি রাস্তার পাশের খাবার অনেক বেশি পছন্দ করি, পারলে সারাক্ষণ রাস্তার পাশে বসে বসে হলো খাওয়া দাওয়া করতে থাকি। সো ওইটা ভাই অন্য ব্যাপার। অ্যান্ড আর রাফি আমাকে লিখেছে, আপু অনেকে দই ফুচকা খায় কিভাবে আল্লাহ জানে। না না, দই ফুচকাও মজা। আমি বলি দই ফুচকা আবার সব জায়গার দই ফুচকাগুলো মজা না, কিছু কিছু জায়গার দই ফুচকাগুলো মজা। বিকজ আমি আগে দই ফুচকা খুব একটা পছন্দ করতাম না জানো, বিকজ দই ফুচকার মধ্যে অনেকে হলো বাদাম টাদাম দিয়ে তারপর করে। আমার কাছে খুবই খুবই ভাই এটা আমার কাছে শাস্তি মনে হয়। ফুচকার থাকবে একটা কিছু একেবারে একটা একদম কি বলবো যে বাধা ধরা কিছু নিয়ম থাকে না, কিছু জিনিসের ফুচকার কিছু বাধা ধরা ইনগ্রিডিয়েন্টস থাকে যে হ্যাঁ ঠিক আছে এটা এটার মধ্যে বাদাম কি করে ভাই? ফুচকায় বাদাম কি করতেছে এটা আমি বুঝি না। বাট কয়েকটা জায়গায় আমি দই ফুচকা খেয়েছি, ওগুলো খাওয়ার পরে আমি বলবো না যে অ্যাকচুয়ালি ফুচকা একটা টেস্ট, বাট দই ফুচকার ব্যাপার যদি আমি আলাদাভাবে বলি তাহলে ওই জায়গার ফুচকাগুলো অ্যাকচুয়ালি মজা। যদি ওগুলো নাম আমি এখন এখানে বলছি না। তো আর আমাকে কারা কারা লিখেছে,
রুনা লিখেছে, আপু আমি আমার আম্মুর আইডি দিয়ে তোমাকে কমেন্ট করছি। নো প্রবলেম, তুমি বলার আগেই সেটা আমি বুঝতে পেরেছি, বিকজ এটাতে আমি এক্সপেরিয়েন্সড। এই জন্য এখানে অনেকে আছে যারা নাকি তোমরা তোমাদের আব্বু, আম্মু, তোমাদের বড় ভাইয়া, তোমাদের বড় আপুর সবার আইডি থেকে আমাকে কমেন্ট করো। প্রথমে আমি একটু মানে ভ্যাবাচ্যাকার একটা ব্যাপার খেতাম যে ভাই উনি এইভাবে কেন আমাকে কমেন্ট করতেছে। তারপরে আমি যখন তোমরা আমাকে আসল কথাটা বলতা যে না এটা আসলে আমার আব্বুর আইডি, না এটা আসলে আমার আম্মুর আইডি, তখন আমি বুঝতাম ও আচ্ছা 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 এই তাহলে কাহিনী। সো আমি, তুমি যখন আমাকে ফার্স্ট কমেন্ট করেছো তখন আমি বুঝছি। অ্যান্ড আমাকে শাখাওয়াত লিখেছে, উম, তুমি কি কোনো গানওয়ালাকে বিয়ে করবা? বেশি, বেশি গান দিবে? না, গানওয়ালার ব্যাপার আমি যেটা বলবো, সেটা হলো যে উম গান আমি গান আসলে দেওয়ার জন্য না। গান বেসিক্যালি আমরা যে গান গাচ্ছি, গানটা হলো বা ভিতর থেকে আসার একটা ব্যাপার। ইটস নট লাইক যে বিয়ে করে গান নিতে হবে। ইটস নট লাইক দ্যাট। এটা একদমই ওরকম কিছু না। সো গানের চ্যাপ্টার হলো আলাদা। ইটস টোটালি আলাদা একটা ব্যাপার। সো আমাকে লিখেছে চকলেট ফুচকা, আম ফুচকা খাইছো? আমাকে কেন শাস্তি দিতে চাও তোমরা? আমি এটা বুঝি না। নো, ইভেন নট ইভেন ইন্টারেস্টেড। তামান্না লিখেছে হয়তোবা মজা হতে পারে, আমি জানি না। চকলেট ফুচকা আমি কখন খাই নাই, কখনোই খাই নাই। তারপর আম ফুচকা তো ডেফিনেটলি খাই নাই। বাট এটা মজা হতেই পারে, বিকজ আম আমার অনেক বেশি পছন্দ। বাট এটা মানে এটা না যে ফুচকার ফুচকার জিনিস আসলে এগুলোতে পাওয়া যাবে না। অ্যান্ড আর কারা কারা লিখেছে আমাকে, আমাকে কাব্য লিখেছে, তারপর হলো কাব্য লিখেছে, কি লিখেছে, ওয়েট, 7 দিন আগে ঠিক করা, ওকে, জায়গার, ওই জায়গার নাম 7 দিন আগে কাকে লিখেছে আমি ঠিক জানি না। আচ্ছা, তোমাদের আরেকটা ব্যাপার আছে এখানে, আমি কমেন্ট সেকশনে আরেকটা ব্যাপার দেখি, সেটা হলো তোমরা আমার সঙ্গে কথা বলতে বলতে না একজন আরেকজনের সঙ্গে আবার কথা বলো। সো এই ব্যাপারটা আমি একটু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। সো যখন নাকি তোমরা কারোকে, তোমার এই কমেন্ট সেকশনে যখন কাউকে কমেন্ট করবা, একজন আরেকজনকে যখন কমেন্ট করবা, কাইন্ডলি একটু ব্যাপারটা বলে নিও, তাহলে আমি বুঝতে পারবো, বুঝছো? অ্যান্ড আমাকে আনিকা লিখেছে, আরে আনিকা, আনিকা আমাকে লিখেছে, কিন্তু আনিকার, ওয়েট, আনিকা তুমি আমাকে আরেকটা বার লিখো, কারণ তোমার কমেন্টটা আমি হঠাৎ করে হারিয়ে ফেলেছি। প্লিজ আরেকটা বার লিখো, হ্যাঁ, বিকজ তোমার কমেন্ট আমি অনেক দিন পাই নাই। তামান্না লিখেছে, আপু আহ, তোমার জামাইকে বলবো আমি যেন একটু ফুচকা, আমাকে যেন একটু ফুচকা খাওয়া। আচ্ছা ঠিক আছে, ফাইন, বলে দেবো, বুঝছো? যদি আমি ফুচকাওয়ালাকে বিয়ে করি তাহলে অবশ্যই আমি বলে দিব। আর হলো আমাকে আর কারা কারা লিখেছে, তুমি আমাকে উপমা বলে ডাকবে রোনা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে উপমা বলেই ডাকবো। ওকে, হ্যাপি, কুল। আর আমাকে কারা কারা লিখেছে, আপু তুমি কিউটের ডিপ বা, এটা কে লিখেছে? শবনম, তানিশা, হাই তানিশা। আচ্ছা, তোমার সাথে মিট করার ইচ্ছা ছিল, এমডি নাজমুল হোসেন, অবশ্যই মিট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমাদের দেখা হবে। আর আমাকে আর কারা কারা লিখেছে আমি এটা অবশ্যই দেখবো, বাট তার আগে একটু বলে নিচ্ছি যে অনেকক্ষণ ধরে যেহেতু আমি বক বক করছি, এখন তোমাদের জন্য একটা গান প্লে করে দিই, বিকজ অনেকে গানেরও রিকোয়েস্ট করেছিল আমাকে একটু আগে। সো আর এর মধ্যে তোমরা আমাকে কমেন্ট করতে থাকো, টেক্সট করতে থাকো, আর সাথেই থাকো আমার। আসি একটু পরেই।
কষ্ট 9 থেকে 15 জুন পর্যন্ত বিশাল ডিসকাউন্টে পাওয়া যাবে এসি ফ্রিজ ও মোবাইল সহ অসংখ্য ইলেকট্রনিক্স পণ্য ডাউনলোড দারাজ অ্যাপ হ্যাপি শপিং Capital FM 94.8. Porshi on the mic. Porshi on the mic. ইয়াস এক্স্যাক্টলি, আমি একদমই আবার চলে এসেছি উইথ মাই শো পড়শি অন দ্য মাইক এবং শুনছি ক্যাপিটাল এফএম 94.8। আচ্ছা, এই এতক্ষণ ধরে আমি অনেকগুলো কমেন্ট পড়ছিলাম, যার মধ্যে একটা কমেন্ট অনেক কিউট লেগেছে, যেটা হলো আনিকা ইসলাম আইরিন আমাকে লিখেছে, রাজকন্যা একদিন আমি দেখো তোমাকে উঠিয়ে নিয়ে আসবো আমার কাছে। আরে আচ্ছা ঠিক আছে, তোমার একদমই উঠিয়ে নিয়ে যেতে হবে না, আমি একদমই টুকটুক টুকটুক করে চলে আসবো, ঠিক আছে? আর আমি তোমাকে দেখছি তো। আর আমাকে আরও অনেকে লিখেছে, যেমন হলো আছে আমার সঙ্গে হলো তামান্না ইসলাম আছে আমার সঙ্গে, সাদমান আছে, তামিম ইকবাল আছে, তারপর হলো আমাকে আরও অনেকেই লিখেছে আমাকে। ওকে, তোমরা আমাকে স্পেশালি সাদমান আমাকে অনেকগুলো কমেন্ট করেছে, তারপর তামান্না অনেকগুলো করেছে। তামান্না আমাকে লিখেছে হলো, বন্ধু হতে চাই আমি তোমার, কিন্তু আমাকে একটা নাম দাও যেই নামে তুমি আমাকে চিনবা। আমি তো তোমাকে এমনিতেই চিনবো তামান্না ইসলাম, এই যে আমি তোমার ছবিটাও দেখে নিলাম, মাস্ক পরা, ক্যাপ পরা মেয়েটা, ইয়াস। এখন থেকে আমি তোমাকে এমনিতেই চিনবো, ঠিক আছে? জাস্ট রেগুলারলি তুমি আমাকে কমেন্ট করতে থেকো, তাহলেই হবে। আর আমি এখন আসলে যে দেখছিলাম যে আমি মাঝে এতগুলো কথা বলি, মানে পুরো শো জুড়ে আমি অনেক বেশি কথা বলি না, আর এতগুলো কথা বলার জন্য যেটা হয় যে যে কমার্শিয়াল যে ব্রেকের যে ব্যাপারটা, সেটা আমি খুব কম নিই, আর ওটার জন্য ওরকমভাবে বাজানো হয় না। আর সবগুলো হলো পেন্ডিং রয়েছে, এখন সবগুলো বাজাতে হবে। সো আমি আমার পক্ষ থেকে আজকের মতো এখানেই টাটা বাই বাই করে ফেলি, বিকজ এমনিতেও হলো সময় একদমই